চারদিকে ব্যাংক কেলেঙ্কারির ছড়াছড়ি। তবে সবকিছুকে ঝাঁপিয়ে এবার বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা হিসেবে নাম লেখাতে যাচ্ছেন ভিয়েতনামের ধনকুবের টুইং মাই ল্যান। এই অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাতে হেরে গেছেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আপিলে পরাজিত হওয়ার পর ৬৮ বছর বয়সী এই নারী এখন নিজের জীবন বাঁচানোর উপায় খুঁজছেন। এক্ষেত্রে মৃত্যুদণ্ড পরিবর্তন করার একটি উপায় আছে দেশটির আইনে। সেই অনুযায়ী তিনি যে অঙ্কের অর্থের কেলেঙ্কারি করেছেন তার যদি শতকরা ৭৫% সরকারি তহবিলে ফেরত দেন, তাহলে মৃত্যুদণ্ড লঘু হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গেল এপ্রিলে ট্রায়াল কোর্ট দেখতে পেয়েছে যে গোপনে সাইগন কমার্শিয়াল ব্যাংক নিয়ন্ত্রণ করতেন টুইং মাই ল্যান। এটি দেশটির পঞ্চম বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান। সেখান থেকে সেল কোম্পানির একটি ওয়েবসাইটের মাধ্যমে কমপক্ষে ১০ বছর ধরে তিনি ঋণ নিয়েছেন। এর পরিমাণ $৪,৫০০ কোটি। প্রসিকিউটররা বলেছেন, এই অর্থের মধ্যে $২,৭০০ কোটি অপব্যবহার হয়েছে, $১,২০০ কোটি খরচ করা হয়েছে আত্মসাৎ কাজে। এই ঘটনাকে দেশটিতে সবচেয়ে গুরুতর আর্থিক অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এজন্য আদালত তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার আদালত তার আপিলের জবাবে বলেছেন, টুইং মাই ল্যান্ডের মৃত্যুদণ্ড কমানোর কোনো ভিত্তি নেই। তবে তিনি যে $১২০০ কোটি আত্মসাৎ করেছেন তার ৩/৪ বা $৯০০ কোটি যদি ফেরত দেন, তাহলে মৃত্যুদণ্ড এড়াতে পারেন। রিপোর্টে বলা হয়েছে, এটি কোনো চূড়ান্ত আপিল নয়। এখনও তিনি ক্ষমা প্রার্থনা করে প্রেসিডেন্টের কাছে আবেদন করতে পারেন। বিচার কাজ চলাকালে বেশিরভাগ সময় টুইং মাই ল্যান্ড আত্মপক্ষ সমর্থন করেছেন। তবে সাম্প্রতিক শুনানিতে তিনি সাজার বিরুদ্ধে খুবই অনুতপ্ত ছিলেন। বলেছেন, এমন বিধ্বস্ত অবস্থায় পড়ার কারণে বিবৃত তিনি। এর আগে এই অর্থ ফেরত দিতে চেয়েছিলেন টুইং মাই ল্যান্ড। রাকিব হাসান, RTV।